নমস্কার সবাই, কেমন আছেন? এই যে দেখুন, এটা আমার ফুলকপির জমি। আপনারা ভাবছেন যে এইভাবে কেন ফুলকপিটা লাগানো হয়েছে। এটার একটা কারণ আছে, কারণ এইখানে ইন্টারক্রপিং হবে। শুধু ফুলকপি হবে না, এই ফুলকপির মাঝখানে আর একটা ফসল চাষ হবে, যার জন্যই এই মালচিং পদ্ধতি করা। এটা গরমের ফুলকপি হবে। আজকে হলো 23শে জানুয়ারি। এই চারার বয়স 10 দিন। দেখুন, চারা লেগে গেছে। এই যে মাঝখানে দেখুন দু একটা করে ফাঁকা ফাঁকা আছে। এখন আপনারা বলবেন যে কি ইন্টারক্রপিং। এইখানে চাষ হবে করলা। এই যে দেখুন, দেখছেন যে করলা বেরোচ্ছে। 4 ফিট পর পর এর মাঝখানে করলা লাগানো হবে। এই কপিটা 60 দিনের কপি। 60 দিনে কপিটা কেটে ফেলবো। এই করলাটা লাগাবো আরও 15 থেকে 20 দিন পর। তাহলে পরে কি হবে, করলাটার গাছ যখন 30 থেকে 35 দিন হবে বা 40 দিন বয়স হবে, তখন এই কপিটা হারভেস্ট হয়ে যাবে। ওপরে এখানে মাচা হবে, যার ফলে আমার একই জমিতে দুটো ফসল আমি পাবো। এটা একটা রিস্কি ফসল। যদি কপির দাম পাওয়া যায় তাহলে ভালো, আর নইলে পরে আমার করলাটাই মেন। এই যে দেখুন, এখানেও করলা। এগুলো আরও 10-15 দিন পরে লাগানো হবে। আমি এখানে 2.5 বিঘা কপি লাগিয়েছি। ফুলকপি এখানে আছে 1 বিঘা, ওই যে দূরের জমিটা দেখছেন ওটাও, আর ওই যে দূরে আছে 1 বিঘা ফুলকপি। আর এটা আমার বাঁধাকপি। এই বাঁধাকপিটা এমনি করা হয়েছে কারণ এইখানে 2 মাস পরে শসা লাগানো হবে। আপনারা যারা চাষ করবেন তাদের কাছে একটা কথা আপনাদের বলি, আপনারা যে কোনো কিছু চাষ করার আগে একটু ভালো করে ভেবে চিন্তে তারপরে চাষ করবেন যে কীভাবে কী হবে। কারণ আজকালকার যে বাজার, এখন ফুলকপি 5 টাকা 6 টাকা 4 টাকা কিলো। এইভাবে তো আপনারা লাভ করতে পারবেন না, কারণ একটা ফসল যদি ওইভাবে চলে যায় তাহলে তো অনেক টাকা লস। এইখানে আমার কমসে কম 20,000 টাকা খরচা হয়েছে। তো এই 20,000 টাকা আরও আমার মাচা দিতে আরও 20,000 টাকা খরচা হবে। এই 40,000 টাকা আমার খরচা হবে। কিন্তু আমি এখানে কি করব, দুটি ফসল চাষ করব। এই যে দেখুন কপি, এই কপি গাছের গ্রোথ দেখেছেন? 10 দিনের কপি গাছ। এগুলোতে আমার কোনো খরচাই নেই। এই যে আমি এগুলোতে সার দিয়ে লাগিয়েছি, এখন শুধু মাঝখানে একবার সার দেবো, তাহলে হয়ে যাবে। আপনারা বলবেন কীভাবে সার দেবেন? এখানে জলে গুলিয়ে সারটা দেওয়া হবে। এই মাঝখান দিয়ে জল দেওয়া হবে, তারপরে যে ফোঁটাগুলো দেখছেন না, এই ফোঁটার মধ্যে গাছের গোড়ায় গোড়ায় আমি সারটা দিয়ে দেবো। এগুলো আমি আপনাদের পরে দেখাবো কীভাবে। আমি আপনাদের যেসব চাষ দেখাবো সেগুলো সাধারণত সচরাচর কেউ করে না, আমি এগুলো করি। কারণ আমি বিশ্বাস করি আধুনিকতায়। শুধু চিরাচরিতভাবে আপনারা চাষ করবেন আর তারপরে লস হবে, বাজারে গিয়ে মাল ফেলে দেবেন, সেটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, তারপরে লস লাভ কিছু কম হতে পারে। এই করলাটা এখন আমি লাগাচ্ছি আজকে জানুয়ারি মাসের 23 তারিখ বললাম। এটা 10 দিন পর লাগাবো। এটা আমার গরমের শুরুতেই চলে আসবে। এই করলাটা প্রতি বছর আমি 20 টাকা 25 টাকা 30 টাকা বাজার পাই। মিনিমাম যদি 10 টাকা বাজার থাকে তবুও আমার লস হবে না, লাভই হবে। এই যে দেখুন, এগুলো হলো ফুলকপি, বাঁধাকপি। তো করলায় আমার লাভ যাই হোক না হোক, এই কপিটা করার কারণ এটা একটা রিস্কি। এটা দিয়ে যদি আমি 10 টাকা বাজার পাই কপি, তবুও আমার এইখানে ফুলকপি কমসে কম, এখানে চারা কম লেগেছে অবশ্য, 6 থেকে 7 হাজার চারা আছে। 4 টন মালও যদি হয় 40-50 হাজার টাকা আমার খরচাটা চলে আসবে। টোটাল জমির খরচা বাদ বাকি যে করলা আমি যা বিক্রি করব 1 লাখ 2 লাখ সব থাকবে। তো এটাই হলো আধুনিকতা, আপনারা এইভাবে চাষ করবেন।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, বলবো না করেনি, ভালো লাগলে করবেন। আমি আমার অভিজ্ঞতা এখানে শেয়ার করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।